পরাধীন ভারতে জন্ম, বাংলায় থেকেই দেখেছেন দেশ স্বাধীন হতে। শুনানি পর্বে ছাড় মিলল না সেই 104 বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমেরও। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের 32 বিঘা গ্রাম জামালপুর এক পঞ্চায়েতের অধীন। আর সেই গ্রামের বাসিন্দা শেখ ইব্রাহিম ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখাতে হাজির হতে হবে তাকে, এমনটাই নোটিশ এসেছে। 104 বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমকে সশরীরে বিডিও অফিসে হাজিরার নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। সামান্য নামের ভুলের জন্য শতায়ু বৃদ্ধকে তলব করায় চরম ক্ষোভ ছড়িয়েছে জামালপুরে। প্রশাসনের এই আচরণকে অমানবিক আখ্যা দিলেন গ্রামবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন হাওড়া ব্রিজ তৈরি হওয়া, গান্ধীজির ডাকে সামিল হয়েছেন ভারত ছাড়ো আন্দোলনেও। সেই পরাধীন ভারতে জন্মানো 104 বছরের শেখ ইব্রাহিমের নাগরিকত্ব নিয়েই এবার সংশয়। এই ঘটনা ঘিরেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে তার, তবুও কেন তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হলো, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন আত্মীয় স্বজনরা। শুনানিতে ডাক পাওয়া শতায়ু শেখ ইব্রাহিম কি বলছেন এই প্রসঙ্গে, শুনে নিন। আমরা যে বাসে যাচ্ছি, ট্যাক্সিতে যাচ্ছি, এটা দেখেছি আমার সামনে হয়েছে। তারপর সাইকেল আমার সামনে হয়েছে, এরোপ্লেন আমার সামনে হয়েছে, হাওড়া ব্রিজ আমার সামনে হয়েছে। হাওড়ার ব্রিজের খালের গোড়ায় আমরা গেছি, আমি গেছি আমার বন্ধু একজন ছিল, সে গেছে কলকাতার ব্যাপার। আচ্ছা, সেখানে গেছি। আচ্ছা, গায়ে থাম বুলিয়ে দেখেছি কতটা উঠল, দেখেছি দামোদর বাঁধ। তার মধ্যে জার্মানটা যুদ্ধ হলো, বিশ্বযুদ্ধ যাকে বলে। আচ্ছা, সেটা আমরা আমার স্বাধীন ডিক্লেয়ার করেছিল জার্মান প্রেসিডেন্ট হিটলার। আচ্ছা, সেটাও আমরা দেখেছি। এবং বিশ্বযুদ্ধ আমারই সামনেতে শেষ হলো, তারপর দেশ আমাদের স্বাধীন হলো। আগে একটা দোকানে, কলকাতায় একটা দোকানে, বেজিকের দোকানে চাকরি করতুন। শেষবার ওই দোকান ফোকে ঝাড়ু ফাড়ু দিতুন, কাঠ ফাট ঘুষতুন, ইত্যাদি করতুন। আর ওই দোকান থেকে একটু খদ্দের পত্র দেখতুন, এই করতুন ভাই। আচ্ছা, আর যে আমাদের ভারত ছাড়ো আন্দোলন হলো 1942 সালে, গান্ধীজি ডাক দিলেন ভারত ছাড়ো আন্দোলন করেনগে ইয়া মারেনগে। এতে আমরা স্বাধীন হয়েছি। আমরা ওই ব্রিটিশের পিছু পিছু ছুটে ছুটে গেছি বরের মাঠে কলকাতায় গেছি। তা যে দামোদরের বাঁধ, এটা আমার সামনে হয়েছে বাংলা 1350 সালে। এই আমরা যেটা যে যাচ্ছি এই বাঁধ হয়েছে বাংলা 1350 সালে। তখন আমার বয়স 21 বছর প্রায়। শেখ ইব্রাহিমের ছেলে শেখ রাইহান উদ্দিন, তিনি এ প্রসঙ্গে কি বলছেন, তার শতায়ু বাবাকে এভাবে এসআইআর এর হিয়ারিং এর জন্য ডাকা প্রসঙ্গে শুনে নিন। এই যে হিয়ারিং পর্ব শুরু হয়েছে, তো এখানে বাবাকে হিয়ারিংয়ে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে, সেই নোটিশটা আমি গ্রহণ করেছি। হ্যাঁ, তো এখন দুঃখজনক ব্যাপার একটাই যে 104 বছর বয়সেও আমার বাবাকে, সে হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ মানুষ, তাকেও হিয়ারিংয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি, যে আজকে 104 বছর বয়সেও তাকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে যেতে হবে। নিশ্চয়ই এটাতে একটু আমরা তো লজ্জিত তো বটেই। হিয়ারিংয়ে যাওয়ার সমস্যা, তবে এটাও বলে গেছেন যে একটা আলাদা প্রোফার্মা দিয়ে গেছে, একটা কাগজ দিয়ে গেছে, বলেছে সেটা ওনার প্রতিনিধি হিসেবে গেলেও হবে, এটাও বলে গেছেন। স্বাভাবিকভাবে এই শতায়ু বৃদ্ধকে এরকমভাবে এসআইআর হিয়ারিংয়ে ডাকায় তার পরিবারের লোকেরাও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এবং তারাও হয়রানির শিকার হয়েছেন, চোখে মুখে স্পষ্ট। শেখ ইব্রাহিমের আরেক ছেলে শেখ বাকবুল ইসলাম, তিনি কি বলছেন শুনে নিন।
হিয়ারিং ডেকেছেন বিডিও অফিস থেকে, সরকার যেটা একটা বাবাকে নোটিশ করেছিলেন সেই নোটিশ অনুযায়ী মানে ফ্ল্যাপ ট্যাপ করে নিয়ে বাবাকে না নিয়ে যেয়ে এটা আমি যাব ভেবেছিলাম। তো যাক ওনারা এইখানে আসার জন্য মানে অনুনয় করেছি, বা এখানে যদি ওনারা এসে বাবার কাছে হিয়ারিং করে নিয়ে যায় ঘরে সব থেকে উত্তম হবে। ডেট দিয়েছে আপনার 29 তারিখে, জানুয়ারি মাসের 29 তারিখে। কত বয়স চলছে? 104। চলাফেরা করতে না, হাত ধরে ধরে নিয়ে যাওয়া আসা এই করা হয়। আমার বাবারও জন্ম এখানে, আমাদের জন্ম এখানে, আমার দাদুদেরও জন্ম এখানে, সেই সূত্রে তো মানে হিয়ারিং করাটা উচিতই হয়নি। হ্যাঁ, তো যাক সরকার যেটা ভালো বুঝেছেন করেছেন, অসুবিধে কিছু নাই, সে ভেবে আমি যাব ভেবেছিলাম বিডিও অফিসে মানে এসআইআর হিয়ারিংয়ের জন্য। তো যাতে করে যাক এখানে এলে সব থেকে ভালো হয়, বাবাও এসে বলতো কিছু কথা। এসআইআর এর শুনানি পর্ব শুরু হতেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যারা বিশেষভাবে সক্ষম, বৃদ্ধ, বৃদ্ধা ও প্রসূতি, সেই সমস্ত মানুষের বাড়িতে গিয়ে শুনানি পর্ব সারতে হবে। ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখাতে বারবার জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে 12 কিলোমিটার, 14 কিলোমিটার বা কারোর 32 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে শুনানি পর্বে হাজির হতে হচ্ছে। 104 বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমকেও কি ভারতীয় নাগরিক কিনা সেই প্রমাণ দেখাতে হাজির হতে হবে শুনানিতে। এ বিষয়ে জামালপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, এই 104 বছরের বৃদ্ধ শেখ ইব্রাহিমের বাড়িতে গিয়েই এই শুনানি পর্ব সারতে হবে। তৃণমূল ব্লক সভাপতির বক্তব্য শোনাবো আপনাদের। বিভিন্ন এসআইআর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা তো ঠিক নয়। এই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা মাননীয় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট করেছিল। যখন ভোট আসে তখন কিন্তু এই বয়স্ক মানুষ যারা প্রেগনেন্ট থাকে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার জন্য নির্বাচন কমিশনের অর্ডার দেয়। কিন্তু যখন এসআইআর নিয়ে তাদের ভারতবাসী বলে প্রমাণ করাতে হবে, তাদেরকে হিয়ারিংয়ে নোটিশ দিয়েছে, 103 থেকে 4 বছরে পড়লো, তাকে আসতে হবে 4 কিলোমিটার দূর থেকে এসে বিডিও অফিসে তাকে হিয়ারিংয়ে যোগ দিতে হবে। আমরা এর আগেও মিছিল দিয়েছি, দাবি করেছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও দাবি রেখেছে। ইমিডিয়েট আমি বিডিওকে বলবো 2-1 দিনের ভিতরে ওর বাড়িতে গিয়ে যেন হিয়ারিং করা হয়। যদি ওর বাড়িতে গিয়ে হিয়ারিং করা যদি না হয়, আগামী দিনে তৃণমূল কংগ্রেস আমাদের দল যা নির্দেশ দেবে বৃহত্তম আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এটাও দুঃখের বিষয় হচ্ছে যেটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস তার ফ্যামিলিকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, আমাদের মন্ত্রী শশী পাঁজা, আমাদের ম্যাডামকে ডাকা হয়েছে, এবং আমাদের দেব সাংসদ তাকে ডাকা হয়েছে। এরকম বিভিন্ন আমাদের যারা মানে পদাধিকার ব্যক্তি আছে এবং যারা বিদেশে যাতায়াত করে, যাদের পাসপোর্ট আছে, তাদেরকে বলছে ভারতবাসী নাকি তার নোটিশ দিয়ে তাকে প্রমাণ করাতে হবে। এইটাই তো ভারতবর্ষের চিত্র, যে বিজেপি যাতে নির্বাচন কমিশনকে দিয়ে যে খেলাটা খেলছে, সে সাধারণ মানুষ কিন্তু 2026-এর জবাব দেবে। এর জবাব কিন্তু ভোটের ব্যালটে দেবে যে আমাদের ভারতবাসী আমরা কি ভারতবাসী নয়, তার প্রমাণ কিন্তু 26 সালে নির্বাচনে প্রমাণ করে দেবে। তাই আগামী দিনে এই যদি বিডিও অফিসে আমি বিডিওকে বলেছি এবং ইমিডিয়েট আমি বিডিওকে জানাবো, এবং আমরা আন্দোলন করেছি, মিছিল দিয়েছি, যারা প্রেগনেন্ট আছে, যারা বয়স্ক আছে, তাদের বাড়িতে হিয়ারিং করতে হবে, এই দাবি আমাদের রইল। আর 104 বছরের যিনি 104 বছরের ইমিডিয়েট আজকালের ভেতরে যদি হিয়ারিং করতে ওনার বাড়িতে না যায়, আমরা বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করব। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।